হে ঈশ্বর, তোমার অটল ভালোবাসার জন্য আমার প্রতি দয়া করো, তোমার অসীম করুণার জন্য তোমার প্রতি আমার সব বিদ্রোহ ক্ষমা করো। আমেন, হালেলুয়া। আজ যদি আপনার মনে হচ্ছে যে আমি খ্রিস্টীয় জীবনে কোথাও না কোথাও পড়ে গেছি, আমি খ্রিস্টীয় জীবনে চলতে চলতে কোথাও না কোথাও আমার চলার গতিটা ধীর হয়ে গেছে, স্থির হয়ে গেছে, আমার মধ্যে খ্রিস্টের সেই প্রেম আর আগের মতো নেই, আমার মধ্যে খ্রিস্টের প্রেম একটু ঠান্ডা হয়ে গেছে, একটু শীতল হয়ে গেছে, তাহলে আজ আমি আপনাদেরকে জানাতে চাই যে দাউদও যখন পাপ করেছিল তখন সেই দাউদও ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছিল, ঈশ্বরের কাছে নিজের করা সমস্ত পাপের জন্য সে অনুশোচনা করেছিল, অনুতপ্ত হয়েছিল এবং সে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে আবার ঈশ্বরের সাথে একত্র হতে চেয়েছিল, আবার ঈশ্বরের প্রেমে নিজেকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিল। আজ আমার প্রিয় বন্ধুরা, আজ আপনিও যদি এরকম কোথাও কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন খ্রিস্টীয় জীবনে, দাউদের এই বাক্যের দ্বারা, দাউদের এই প্রার্থনার দ্বারা আমি আপনাকে জানাতে চাই যে আপনিও ঈশ্বরের কাছে আসুন, ঈশ্বরের সিংহাসনের সামনে বসুন, প্রার্থনা করুন, আপনাকেও ঈশ্বর নতুনভাবে ওঠাতে চলেছেন।